আমার সাথে সে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে কিনা, ঠিক আছে, স্বামী স্ত্রী যেটা যেটা বিয়ের পরে একটা বন্ধন থাকে সেটা সে বলবে আমার সাথে তার ছিল কিনা। আমি এই জন্য তাকে আমি দাবি করছি সারা বাংলাদেশের মানুষের কাছে তাকে অবশ্যই ডিএনএ টেস্ট করতে হবে। যতক্ষণ আমার মানে শক্তি মেধা আছে আমি এটা প্রমাণ করব সে আমার বউ ছিল, সে আমার সাথে এটা প্রতারণা করছে। আমার পা ধরে এরকম লড়াইছে, নখ ধরে, উঠো কোর্টে যাব। আমি বলছি আমি কোর্টে যাব কেন? বলছে রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা করব। আমি বলছি রাসেল মিয়াকে? বলছে যে ভাইপার, রাসেল ভাইপার, যে আমার জীবন নষ্ট করলো। তো আমাকে একবার বলছিল আমার জন্য কফি বানাও। আমি বলছি নেক্সট টাইমে এই কথাগুলো আর বলিয়েন না আমাকে। তারপর থেকে সে আমার মাকে একের পর এক কাজের অর্ডার দেয়, মানে ঝাল ছাড়া রান্না খেতে হবে, 15 মিনিট পর পর তাকে কফি দিতে হবে। তখন বলছি যে আমার পক্ষে তো আপনার এগুলো কাজ করা সম্ভব না। বলছে আমি কি এই লেভেলের মেয়ে যে আমি কাজ করব? পরে আমার আম্মাকে ও এভাবে কাজের অর্ডার দেয়, আমার আম্মা ব্যাগটা নিয়ে বাড়ি চলে গেছে। তো যখন 6টা বেজে গেল, তো আমি ভাবলাম যেহেতু এরা বিয়ে করেই ফেলছে, তো আমি বাসা থেকে শাহবাগ যাই, শাহবাগ গিয়ে ফুল এনে দেই। আমি আমার জীবনে ভাই বাসর টাসর তো সাজাই না, আমি এসব বুঝিও না। তো আমার পুচ্ছি মেয়েটা ও বাসর টাসর সাজাইছে, তারপর বাসায় আসছে, ড্রেস আপ চেঞ্জ করছে। আমার আমার ভাগ্নি একটা হলুদ শাড়ি কিনছিল যে মামা তুমি যেদিন বিয়ে করবে এটা আমি পরবো, ঠিক আছে, সেই শাড়িটা কিন্তু সেই সেই ওই হলুদ শাড়ি। হলুদ শাড়িটা পরার পরে বিয়ের পর থেকে ওনারা রেগুলারই থাকতে থাকে। তো আমাকে একবার বলছিল আমার জন্য কফি বানাও। আমি বলছি নেক্সট টাইমে এই কথাগুলো আর বলিয়েন না আমাকে। তারপর থেকে সে আমার মাকে একের পর এক কাজের অর্ডার দেয়, মানে ঝাল ছাড়া রান্না খেতে হবে, 15 মিনিট পর পর তাকে কফি দিতে হবে। বাসর যখন আমি সাজাই 1600 টাকার ফুল আর আকাশ শুভ নিব বিবাহ বার্ষিকীর এটা মিলে যাওয়া আসা 2600 টাকা। তো ও বলছে ওকে ওর মোবাইলে 4000 টাকা দিয়ে দে। সে ঠিক বাসর ঘরে ঢোকার 11টার 9-এ আমার বিকাশে 1020 টাকা সেন্ড মানি করে। সেটাও আমার আমি সে ঢুকতে দিয়েছি না, আমি চাবি নিয়ে রাখছি। আর আমার ওর কাছে 500 টাকা দিয়ে দিল, 500 টাকা দিয়ে ওরা বাসর ঘরে থাকলো। একটু পরে বলছে যে এই রুমে তো গরম, আমি তো থাকতে পারছি না। তখন আবার আমাদের রুমে আসছে, আমার বাইরে চলে আসছি। যাক এরকম করে উনি তো আরও 4-5 দিন থাকলো। থাকার পরে উনি অনেক কাজের অর্ডার দেওয়া শুরু করে। তখন বলছি যে আমার পক্ষে তো আপনার এগুলো কাজ করা সম্ভব না। বলছে আমি কি এই লেভেলের মেয়ে যে আমি কাজ করব? পরে আমার আম্মাকে ও এভাবে কাজের অর্ডার দেয়, আমার আম্মা ব্যাগটা নিয়ে বাড়ি চলে গেছে। আমার আম্মা কিন্তু এখন বর্তমানে দেশে, ওর 2 মাসেতে দেশে যাওয়ার পর যাওয়া আসা চলা, আজকে আস্তে আস্তে থাকতেছে, 2 মাসে চলতেছে। আমি চাচ্ছিলাম যে সুস্থ হোক, সে যা বলছে আমিও কিন্তু দেখেন আমি কিন্তু গরম পানি করে তাকে কফি বানিয়ে খাওয়াইছি। আমি চাচ্ছি যে সে আগে সুস্থ হোক। আর যখন হচ্ছে শেখ হাসিনার মামলা হয় নাকি কিসের আপনাদের এই মামলা হয়, আমরা ঘুম থেকে না উঠতে উনি তার 2 দিন আগেই, 1 দিন আগেই ওনার আইফোন হারানোর একটা স্ট্যাটাস দেয়, দিয়ে হঠাৎ করে আমার নাম্বারে ফোন দিছে। আমি ওনার সাথে বেশি কথা বলতাম না। ফোন দেওয়ার পরে বলছে যে আকাশকে বলো আমার নাম্বারে ফোন দিতে, কারণ আমি ওনার সাথে এই জন্য কথা বলিনি। বিয়ের পরের দিন উনি আমাকে বলছে আমি ঘুমাচ্ছি, আমার পা ধরে এরকম লড়াইছে, নখ ধরে, উঠো কোর্টে যাব। আমি বলছি আমি কোর্টে যাব কেন? বলছে রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা করব। আমি বলছি রাসেল মিয়াকে? বলছে যে ভাইপার, রাসেল ভাইপার, যে আমার জীবন নষ্ট করলো। ও একমাত্র তুমি হলো অচেনা, তুমি যদি ওকে ধর্ষণ মামলা করো তাহলে ও আমার আয়ত্তে আসবে। আমি বললাম চিনি না, জানি না, আর আমি ধর্ষণ মামলা বলে কোর্টে যা বলবো রাসেল আমার নামে ধর্ষণ করছে, অসম্ভব। আপনার সাথে আবার আমার ভাইয়ের সাথে যদি সম্পর্ক থাক আর না থাক, কিন্তু আমি এই কাজটা করতে পারবো না। এরপরে থেকে আমি তার সাথে আর কোনো কথাই বলি না। তখন বলছে তুই আমার সাথে আর কথা বলবি না, আওয়ামী লীগের একটা মামলাতে তোকে ফাঁসাই দিব। আমি বলছি স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি এটা তো আমি জানি না, আমি তো এটুকুই জানি না এখন যে অবস্থা দেশের, কে স্বরাষ্ট্রমন্ত্রী কে মন্ত্রী আমি তো তাই জানি না। আর আমি তো বিএনপি আওয়ামী লীগ জানি না, তাহলে আমাকে কেন আপনি দিবেন? এই 2 মাস প্রায় আমি ওর সাথে কথা বলি নেই, বুঝছেন। তুলেছে 1 থেকে 65টা ছবি তুলছে, আমার গলায় ফুলের মালা দিচ্ছে, ও আমাকে দিচ্ছে। তারপর আমরা বসে আছি বাসা ঘরের মধ্যে, এগুলো সব ছবি তার মোবাইলে আছে। সেখান থেকে শুধু বেছে বেছে বাবা মার, তার, ঠিক আছে, ভাগ্নির এই কটা ছবি দিছে। আর বাকি ছবি কই? ও যখন হচ্ছে যে আমার সাথে ছবিটা তুললো, একমাত্র ও বলেনি যে এটা হচ্ছে এআই। সেদিন তাহলে সে শাড়ি পরে সাজলো কেন? নাম্বার প্রশ্ন 1। নাম্বার 2 হচ্ছে যে ওর বিছানায় দেখবেন যে ঘুমিয়ে গেছে, আমি কিন্তু একটা ছবি তুলছি, ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে যে আমি তো ভালোবাসায় এত পরীক্ষা দিতে চাই না, আমি তাকে ভালোবেসে বাঁচিয়েছি। সে যখন আমাকে বারবার সে মিথ্যা বলছে, বাজার করে দিচ্ছে, এ দিচ্ছে সে দিচ্ছে, সেইগুলো যখন বলছে তখন আমি বললাম যে আসলে এই সম্পর্কে আসলে থাকা উচিত না, কারণ সে সবসময় আমাকে সস্তা ভাবতেছে। আমি কি আসলে সস্তা? বল।
সব ছবি আমি যখন ছবিগুলো ওনার কাছে চাই, উনি যে 5-6টা ছবি দেওয়ার পরে তুমিও বলছো যে ওর মোবাইলে ছবি দিও না, ছবি দিলে ও স্টোরি করবে, আমরা কম্পিউটারে রেখে দিব। বাদ বাকি তোমার মোবাইলে হয়তোবা 5-6টা ছবি ছিল, আর বাকিটা সব ওর 1 থেকে 60-70টার ভিতরে ছবি হবে। এই ছবিগুলো সব নাই আর আমার কাছে। আর যাবার আগে এর মোবাইলে করে ডিলিট করে দিয়ে চলে গেছে। ছিল না, এটা তো- তোমার এটা তো হোয়াটসঅ্যাপে recovery হয়, তাই তোমার না? তো একটা পার্সোনাল বিষয় থাকতে পারে, তা তোমার পাসওয়ার্ড ওর মোবাইলে দিছো কেন? সুন্দর করে ডিলিট করে দিয়ে তার চলে গেছে। পাসওয়ার্ড আমি জানি, আমার পাসওয়ার্ড সেটা না। আমি ভাই বিষয়টা যে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ধন থাকবে, তুমি আইফোন চ্যালেঞ্জ করো, লাইফ টাইম থাকুক। হয়ে যাক। আমি তাকে যদি বাঁচাই, আমি তাকে সারা জীবন বাঁচিয়ে রাখার তো চেষ্টা করছি। সে যখন চাচ্ছে যে বাঁচবে না, আমি কি তাকে ছাড়বো? সে মিথ্যা এত জোরে বলতে পারে, তার মধ্যে অনেক কিছু। সে তুমি সবার কাছে অনুরোধ করো, ও স্বাক্ষর দিবে যে আকাশ নিবিড় আমার স্বামী না, তাহলে না, ওই আমি 10 লাখ টাকার স্বাক্ষর মামলা করতে এটা পারি, যাও, never। আর নাহলে স্বাক্ষর ডিএনএ আমি টেস্টে না, চলে আমাকে যাও। কোরআন শরীফ ছুঁয়ে বলতে হ্যাঁ, হবে। কোরআন শরীফে হাত দিয়ে বলবে কোরআন যে শরীফ স্বামী ছুঁয়ে না। বলবে, এবং তোর কাছে যেহেতু ছোট বোন হিসেবে বলছি যে সে জানি কখনো দাবি না করতে পারে, এটা হ্যাঁ, সিগনেচার দিবে। signature আর দিবে। আমার সাথে সে আমি একটু একটু যদি ইয়ে হয়, সেটা হচ্ছে আমার সাথে সে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে কিনা, ঠিক আছে, স্বামী স্ত্রী যেটা যেটা বিয়ের পরে একটা বন্ধন থাকে, সেটা সে বলবে আমার সাথে তার ছিল কিনা। আমি এই জন্য তাকে আমি দাবি করছি সারা বাংলাদেশের মানুষের কাছে, তাকে অবশ্যই ডিএনএ টেস্ট করতে হবে। সে যদি না করে, আমি সেক্ষেত্রে মামলা করব। মামলা করে আমি আইনের মাধ্যমে গেলে তো দেখবেন যে হ্যাপির কিন্তু ডিএনএ টেস্ট হয়েছিল, নাসিরের হ্যাপি, সত্য কিনা। সেক্ষেত্রে আমি আমার যতক্ষণ আমার মানে শক্তি মেধা আছে, আমি এটা প্রমাণ করব সে আমার বউ ছিল, সে আমার সাথে এটা প্রতারণা করছে। এবং আপনি একটা জিনিস বলবো, বিয়ে হয় হচ্ছে কাবিন, একটা কাগজ থাকে কাবিনের, ওটা কিন্তু তারা স্ট্যাম্পে আমার থেকে সিগনেচার নিছে, কাজী নিয়ে এসে বিয়ে করছে। আমি কিন্তু সেখানে কিন্তু আমি স্যাটিসফাই যে না, বিয়ে হয়েছে। ওই যে আমাকে যদি 3 কোটি টাকা লেগে তো তা আমার যায় আসে না। আমি একজন সাংবাদিক, আমার থেকে 3 কোটি টাকা নিতে হলে তাকে হচ্ছে 1600 বছর হচ্ছে কাঠ কিন্তু পোড়াতে হবে। আমি সরল সহজ বিশ্বাসে সে বেঁচে থাকুক, এটা কিন্তু আমি চাইছি, কিন্তু সে আমার সাথে প্রতারণা করলো, তাই না?